যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যে পারস্য উপসাগর থেকে লেবানন সীমান্ত পর্যন্ত নতুন এক ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে। ইরান ও লেবাননের সাম্প্রতিক অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে সংঘাত থামার বদলে অঞ্চলটি আরো জটিল এক পর্যায়ে প্রবেশ করছে। এদিকে দীর্ঘদিন প্রকাশ্যে না আসা ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির একটি বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। এতে তিনি দাবি করেন, সামরিক আগ্রাসনের 2 মাস পর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে এখন নতুন অধ্যায় শুরু হচ্ছে। তার বক্তব্য প্রচারের আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 4 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা পরিস্থিতির গুরুত্বই তুলে ধরে। তাছাড়া খামেনি আরো বলেন, বিশ্বের শক্তিধর দেশগুলোর বৃহৎ সামরিক চাপ সত্ত্বেও ইরান এখন পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে। হরমুজ প্রণালীতে ইরানি বাহিনীর উপস্থিতি ও নিয়ন্ত্রণ বজায় রাখাকে তিনি কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধের হুমকিও প্রত্যাখ্যান করেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে অবরোধ আরো দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছিলেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পৃথক বিবৃতিতে বলেন, সমুদ্রপথে অবরোধ বা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। তার মতে, এপ্রিল থেকে শুরু হওয়া মার্কিন অবরোধ পারস্য উপসাগরের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক উত্তপ্ত কেন্দ্র লেবানন ইসরায়েল সীমান্তেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করলেও স্পষ্ট করে জানিয়েছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়ন ছাড়া কোনো সরাসরি আলোচনা সম্ভব নয়। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় 20 জনের বেশি মানুষের মৃত্যুর পর বৈরুত কঠোর অবস্থান নিয়েছে। 3 সপ্তাহ আগে হিজবুল্লাহ যুদ্ধবিরতির দাবি তুললেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্রের চাপে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তবে দক্ষিণ লেবানন জুড়ে বিমান হামলা ও পাল্টা হামলা বেড়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নতুন হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন এবং আবাসিক ভবন ধ্বংসের ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট আউন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। সব মিলিয়ে হরমুজ প্রণালী থেকে দক্ষিণ লেবানন পর্যন্ত পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যে সংঘাত প্রশমনের বদলে নতুন এক অনিশ্চিত অধ্যায়ের সূচনা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।